إن الحمد والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لا يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم اغدوا عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكونوا خامسا فتهلكا 2025 সালের পরীক্ষার্থী বিদায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত আজকে বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি এবং অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞানী এবং অজ্ঞানী কোনোদিন এক হতে পারে না, সমান হতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লা ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এবং যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। সেই জন্য পৃথিবীতে যদি আমরা বসবাস করতে চাই তাহলে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে থাকতে হলে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই 4 শ্রেণী ব্যতীত 5ম শ্রেণীতে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। এই 4 শ্রেণীর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে কি আলেম হওয়া। আলেম হতে হবে। আলেম হয় যারা কোরআন এবং হাদিসের জ্ঞানী হয়, তাদেরকে আলেম বলা হয়। হালাল এবং হারাম যারা জানে তাদেরকে জ্ঞানী বলা হয়। জ্ঞানের 4টি উৎস আছে। একটি উৎস হচ্ছে মানুষের পঞ্চেন্দ্রিয়, দ্বিতীয় হচ্ছে আকল বুদ্ধি, তৃতীয় হচ্ছে এলহামের জ্ঞান, চতুর্থ হচ্ছে কি ওহির জ্ঞান। 3 প্রকারের জ্ঞানের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু ওহির জ্ঞানের মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং যারা ওহির জ্ঞান অর্জন করবে তারাই হবে আলেম। 2 নম্বরে মুতাআল্লিমান, জ্ঞানী যদি হতে পারে নাই তাহলে জ্ঞানী হওয়ার জন্য ছাত্র হও। মুতাআল্লিম ছাত্রও হতে পারে নাই, আলেমও হতে পারে নাই, তাহলে আলেমেরা যা বলে তা শোনো, মুস্তামিয়ান মনোযোগ দিয়ে শোনো এবং এটা অনুযায়ী আমল করো। হানো না ভাঙ, শুনে না কানে, তাহলে মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, সম্মান করো, এহতরাম করো। আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। 5ম শ্রেণীর না হয়ে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাকুনু হামেসান ফাতুহলিকা, যদি 5ম নম্বরে হয়ে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি আমার বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখান থেকে চলে যাবে সাময়িকভাবে। তোমাদেরকে আমরা চিরবিদায় দিচ্ছি না, তোমাদের উচ্চ লেখাপড়ার জন্য, তোমাদেরকে স্থানান্তর হওয়ার জন্য তোমরা এখান থেকে বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে চলে যাবে। সেখানে লেখাপড়া করে উপযুক্ত হয়ে দেশে আবার ফিরে আসবে। দেশকে তোমরা গড়ে তুলবে এবং তোমাদের চরিত্র এবং তোমাদের আদর্শ কোরআন ও হাদিসের আলোকে হতে হবে। সেই জন্য আমি এই কোরআন হাদিসের আলোকে জ্ঞান আহরণ করে জীবনকে গড়ে তোলে তোমার এলাকায় এসে এলাকাকে গড়ে তুলতে হবে, ইসলামী পরিবেশ সৃষ্টি করতে হবে।
আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী স্টেট কায়েম করেছে। সেই ইসলামী স্টেট কায়েম করার জন্য আমাদেরই চেষ্টা চালাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা আকিম সিয়াসাতাল কোরআন ফিল বাঙ্গালা কমা কমতা সিয়াসাতাল কোরআন ফিল মদিনা। যে ইসলামী স্টেট আল্লাহ রসুল মদিনায় কায়েম করেছেন, সেই রকম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াহিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।